निताई जय निताई जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे भजो श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे भजो श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे भजो श्री कृष्ण लहो श्री कृष्ण कहो श्री कृष्णेर नाम रे নিঃশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণের নাম দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম ভজো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম ভজো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে পাপীর সাধ্য না তত পাপ হরে। একবার কৃষ্ণ নামে জীবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপে করে একবার কৃষ্ণ নামে জীবে যত পাপী হরে পাপীর সাধ্য নয় তত পাপ হরে। একবার কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপে করে ভজো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে ভজো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে ভজো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে ভজো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণের নাম রে যেই নামে
আমি সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিহরি এই নামে সেই কৃষ্ণ হরি বল হরি বল হরি বল ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপন শ্রীহরি যেই নামে শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শিহরি যে নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ করুণা সিন্ধ বন্ধু জগতে পতে পেশ গোপিকা কন্ত রাধা কন্ত নমস্তুতে বঞ্ছা কল্পতরুদস্য
সরে গাদপি গড়ি ওসি जनिताई जराधे जराधे जराधीश्वर जनिताई हरे कृष्ण जनिताई जराधे 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 समवेत समागत आहत ओ अनाहत दुरागत ও বহিরাগত ওই হরিসভায় আসন গ্রহণকারী যত ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ ও আমার ভক্তজন ওই হরিসভায় আসন গ্রহণকারিণী জগমায়ার অংশভূতা পরম আরাধ্যা যত জননী সকল সবাকার চরণে রহিল বাবা। এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেমহীন ও কৃষ্ণ রস মাধুর্যহীন এই অধম অধীন দিনা নদিয়া নবদ্বীপ কানাইবলাই আশ্রমের নতুন শিষ্যা অধম অধীন দিনা নন্দিতা অধিকারী ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রহিল আপনাদের এই রাতুলের চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। সেই ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, যিনি এই সংসার সমুদ্র পার করে সেই অনাদির আদি গোবিন্দের লীলা গুণগান কীর্তন
শ্রবণ করতে আজ আপনারা এই মহতী হরিসভাতে সমবেত হয়েছে। হরি বল হরি বল। তাই বাবা, আমার এই ভগবানের গুণগান কীর্তন করতে গিয়ে, হরি কথা বলতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে অনেকে ভুল ত্রুটি রসাভাস হবে। আপনারা নিজ ঘরের কন্যা মনে করে আমার সারা বস্তুটুকু গ্রহণ করিয়া অসার বস্তুটুকু পরিত্যাগ করবেন। ইহাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। কেননা বাবা গুরুমুখী শ্রবণ করেছি, বিস্তীর্ণ বালুকা রাশির মধ্যে যদি এক খণ্ড চিনি পড়িয়া থাকে, মাগো সারকাহী পিপীলিকাগণ যেমন তার সার বস্তু গ্রহণ করিয়া অসার বস্তুকে পরিত্যাগ করে, তদ্রূপ আপনারা হলেন সারগ্রাহী, রসগ্রাহী, ভাবগ্রাহী ভক্তবৃন্দ। তাই আমার হরিকথার মধ্যে আমার সারা বস্তুটুকু গ্রহণ করিয়া আসার বস্তুটুকু পরিত্যাগ করবে, ইহাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। শাস্ত্রে বললেন বাবা, মুকং করতি বাচল পঙ্গলং ঘয়তে গিরি যৎকিপতমহং বন্দে পরমানন্দ শ্রীবান্ধব। অর্থাৎ যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়, বাবা খোড়া নাচে বোবা গায়, আবার পঙ্গুগিরি লঙ্ঘন করতে পারে। তাই আজ সেই গৌর গোবিন্দের পদরেণু শিরে ধারণ করে আজ শুরু করলাম আমার গৌর গোবিন্দের লীলা। তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই বাবা, আজ গৌর গোবিন্দের পদরেণু শিরে ধারণ করে আজ শুরু করলাম আমার গৌর গোবিন্দের লীলা। যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওই না শিরাধার মহিমা, প্রেমর সীমা জগতে জানা তো কে ওই না শিরাধরে মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, শিরাধরে মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, লোকে জানা
মধুর বৃন্দা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বেদ মাধুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী যুবতী ভাবের ভগতী ধরিতে শপতি নবরোজ যুবতী ভবের ভগতী ধরিতে শপতিকা ওই নবরোজ যুবতী ভাবের ভগতী ধরিতে শপতিকা ওই নবরোজ যুবতী ধরিতে শপতিকা এমন শপতি কারিবা হতো বলো এমন শপতি কারে বাহত এমন শপতি কারিবা হতো বলো এমন শপতি কারে বাহত নায়াসিত এমন শপতি কারিবা হতো আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত আমার গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত গোরা যদি নাই আসিত এমন শপতি কারে বাহত এমন শপতি কারে বাহত রোজ যুবতী ভাবের ভগতী ধরিতে শপতিকা নবরোজ যুবতী ধরিতে শপতি নিতাই গৌরী ধরিতে কৃষ্ণ শপতি হরি হরি বল। তাই মাগো এই কলিযুগের প্রথম সন্ধান যদি নদিয়া নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাচত এই যে ব্রজ লীলা ব্রজ প্রেম কি বস্তু আমাদের জানা হতো না। একদিন ভগবান রাধারানীকে প্রশ্ন করেছিলেন, ওগো রাধে কই ছন তুয়া প্রেম, কই ছন মাধুরিমা, কই ছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধর ব্রজে আমার না হইল পুরো, ভাবিয়া না পাই উত্তর। রাধে গো তোমার প্রেমটা কি, মাধুর্য কি, আর আমাকে ভালোবেসে তুমি কি জাতীয় সুখ অনুভব করো হরি বল হরি বল। তা আমার জানা হলো না।
একদিন ভগবান আমার ওই বৃন্দাবনে ব্রজগোপীদের প্রশ্ন করেছিলেন, ওগো ব্রজ ললনাগণ, ওগো ব্রজগোপীগণ, তোমরা আমায় এমন কি বস্তু দিয়ে ডাকো যে যা শুনলেই আমি মন্ত্রমুগ্ধ ফটির ন্যায় তোমাদের কাছে ছুটে যায়? ভগবানের কথা শুনে গোপীগণ বলেছিলেন, হে গোবিন্দ, আমরা তোমায় কি দিয়ে ডাকি তা তো আমরা বলতে পারবো না। ভগবান বললেন, কেন বলতে পারবে না? তোমরা আমায় কি দিয়ে ডাকো কেন বলতে পারবে না? ব্রজরমণীগণ বললেন, হে গোবিন্দ, আমরা তোমায় যে বস্তু দিয়ে ডাকি সে জিনিস যে তোমার ঘরে নেই। ভগবান বলছে, এ কেমন কথা? আমি হলাম ভগবান। কি বাবা? যিনি হলেন ভগবান, যিনি এই ত্রিভুবনের মালিক, যিনি 64 গুণের অধিকারী, সেই ভগবানের কাছে নেই এমন কি জিনিস যা ব্রজ রমণীদের কাছে আছে? তাই ভগবান বলছে, এ কেমন কথা? আমি হলাম ভগবান, আমার ঘরে নেই এমন কি বস্তু যা তোমাদের ঘরে আছে? হরি বল, হরি বল। ব্রজরমণীগণ বললেন, হে গোবিন্দ, সেই বস্তুটি কি জানো? সেই বস্তুটি হলো ভক্তি মহারানী, যা আমাদের ঘরে আছে তোমার ঘরে নেই। ভগবান বললেন, তাহলে সেই বস্তু পেতে গেলে আমাকে কি করতে হবে? গোপীগণ বললেন, শোনো ভগবান, সেই বস্তু পেতে গেলে তোমাকে আমাদের মতো ভক্ত হতে হবে। ভক্ত হয়ে ভক্তি মহারানীর চরণে গড়াগড়ি দিলে তবেই তোমার ভক্তি লাভ হবে। হরি বল, হরি বল। একদিন বাবা এক ভিখারি এক বাবুর বাড়িতে ভিক্ষা করতে গেছে। বাবু আমার দোতলায় দাঁড়িয়ে আছে। আজ ভিখারি নিচ থেকে ডাক দিয়েছে, বাবু আমায় কিছু ভিক্ষা দেবে? আজ জমিদার বাবু উপর থেকে নিচে নেমে এসে, বাবা দোতলা থেকে নেমে এসে আজ ভিখারিকে ভিক্ষা দিয়ে ভিখারিকে প্রশ্ন করছে, আচ্ছা তুই তো প্রত্যেক দিন ভিক্ষা করিস, 10-20 বাড়ি চাল একত্র করে খাস, আচ্ছা বলতো সেই চালের স্বাদ কেমন? এমন সময় ভিখারি বলছে, বাবু সেই চালের স্বাদ বুঝতে হলে আপনি ওপর থেকে নিচে নেমে এসে আমার মতো ভিখারি হয়ে যান, তাহলেই বুঝতে পারবেন সেই চালের স্বাদ কেমন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ব্রজ রমণীগণ বলছে, হে গোবিন্দ, আমরা তোমায় কি দিয়ে ডাকি তা বুঝতে হলে তুমি আমাদের মতো ভক্ত হয়ে যাও, তাহলেই বুঝতে পারবে আমরা তোমায় কি দিয়ে ডাকি। ভগবান বললেন, তাহলে এমন ভক্ত আমি পাবো কোথায়? ব্রজরমণীগণ বললেন, এমন ভক্ত থাকতে হলে আমাদের এই বৃন্দাবনে একমাত্র শ্রীমতী রাধা রানী আছে।
তুমি তার চরণে গড়াগড়ি দাও, তার কৃপা হলেও হতে পারে। যেই না বাবা ভগবান এই কথা শুনেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার ছুটতে ছুটতে চলেছে রাধে। ওগো রাধে গো, ওগো প্রেমময়ী রাধে, ওগো ওগো ভবময়ী, ওগো রাধে, আজ থেকে রাধে রাধে গো। রাধে। ওগো প্রেমময়ী, ওগো ভবময়ী রাধে, আজ থেকে তুমি আমার প্রেমের গুরু। তুমি আমায় কৃপা করো, আমি যেন ভক্তি লাভ করতে পারি। হরি বল হরি বল। এই বলে ভগবান যখনই আজ রাধারানীর চরণে গড়াগড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান পরিবর্তন হয়ে গেলেন। বাবা কি পরিবর্তন? বাবা কি পরিবর্তন? না কালো ছিল সাদা হয়েছে, বাঁকা ছিল সোজা হয়েছে, ছিল ঘোষের ছেলে হয়েছে ব্রাহ্মণ। তাই বাবা ভগবান মনে মনে ভাবছে, এক ভক্তির চরণে, এক বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিয়ে যদি আমার এত কৃপা হয়, না জানি বাবা হাজার হাজার ভক্তির চরণে গড়াগড়ি দিলে আমার আরো কত কৃপা হবে। হরি বল হরি বল। তাই গৌর রূপে ভগবানের এই নদিয়ায় আসা। তাই প্রশ্ন পদকর্তা বললেন, কালো ছিল এবার সাদা হয়েছে। তাই প্রশ্ন পদকর্তা আরো বললেন, কি গো, কে বলে গৌরাঙ্গ ভালো রে সজনী, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে সখী, কে বলে গৌরাঙ্গ কালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে সজনী, কে বলে গৌরাঙ্গ ভালো। ওরে কে বলে গৌরাঙ্গ কালো রে সখী, কে বলে গৌরাঙ্গ কালো। বাহিরে গৌর সোনার বরণ, বাহিরে গৌর সোনার বরণ, বাহিরে গৌর সোনার বরণ, গৌর সোনার বরণ, ভেতরে কে বলো কালো রে সজনী, ভেতরে কে বলো কালো। বাহিরে গৌর সোনার বরণ, বাহিরে গৌর সোনার বরণ, ভিতরে সে নাকি কালো, চোখি ভিতরে সে নাকি কালো। কালো ছিল এবার সাদা হয়েছে, কালো ছিল এবার সাদা হয়েছে, কালো ছিল এবার সাদা হয়েছে। কালো ছিল এবার সাদা হয়েছে। আস্তে। তাই কি বলছি বাবা, কালো ছিল এবার সাদা হয়েছে। ব্রজগোপীর চরণ ধুলা অঙ্গে মেখে আমার গৌর হরি কালো ছিল সাদা হয়েছে।
আচ্ছা বাবা, ভগবান কবে ব্রজরমণীদের চরণ ধুলা অঙ্গে মেখেছিলেন? কি বাবা কবে মেখেছিলেন? একদিন বাবা ভগবান মনে মনে ভাবছে, একদিন বাবা ভগবান মনে মনে ভাবছে, নারদ আর সত্যভামা সব সময় মনে করে আমরা ঠাকুরের বড় ভক্ত, আমরা ঠাকুরের বড় ভক্ত। সবাই আমায় বলে দর্পহরি মধুসূদন, আর আমার ঘরে যদি সেই অসুখ থাকে তাহলে কেউ আমায় ভগবান বলে ডাকবে? কি বাবা, ধরুন কোন বাবা বড় ডাক্তার, তার ছেলের অসুখ হয়েছে, তা সেই বাবা যদি, সেই ডাক্তার বাবা যদি তার নিজের ছেলের অসুখটা না সারাতে পারে, তাহলে কোন রোগী সেই বাবার কাছে যাবে? কি বাবা যাবে? যাবে না। কি বলবে? বলবে ও যে নিজের ছেলের রোগ সারাতে পারে না, তো আমাদের রোগ কি সারাবে? কি মায়েরা বলবে তো? তাই ভগবান বলছে সবাই আমায় বলে দর্পহরি মধুসূদন, আর আমার ঘরে যদি সেই অসুখ থাকে তাহলে কেউ আমায় ভগবান বলে ডাকবে? তাই ছলনাময় হরি একদিনে ছলনা করে বিছানায় শুয়ে আছে। ছলনাময় হরি একদিন বিছানায় শুয়ে আছে। এমন সময় সত্যভামা মনে মনে ভাবছে, তাই তো এত বেলা হয়ে গেল, ঠাকুর এখনো উঠলো না। তাই সত্যভামা ঘরে গিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর, তুমি উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। এবার ভগবান বলছে, সত্যভামা, ও সত্যভামা, আমার যে অসহ্য শিরোপীড়া, আমি আর সহ্য করতে পারছি না সত্যভামা, আমি যে আর সহ্য করতে পারছি না। সত্যভামা বলছে, তাহলে প্রভু বৈদ্য কবিরাজকে খবর দি। না না সত্যভামা, আমার এ রোগ কোনো বৈদ্য কবিরাজ সারাতে পারবে না। তাহলে কি করব প্রভু? শোনো সত্যভামা, যদি কোনো ভক্ত তার একটু চরণ ধুলো আমায় দিতে পারে, সেই চরণ ধুলা আমার শিরে ধারণ করলে আমার এ রোগ ভালো হয়ে যাবে। সত্যভামা, তুমি তো আমার বড় ভক্ত, দাও না একটু চরণ ধোলা। সত্যভামা বলছে, ঠাকুর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কি নরকের ভয় নেই? আমি দেব তোমায় চরণ ধোলা। এই বলে আজ সত্যভামা ঘর থেকে বেরিয়ে গেলেন। বাবা রুক্মিণীরও একই দশা হলো। তারা সবাই চিন্তা করছে কি করা যায়। এমন সময় আমার নারদ উপস্থিত। নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ নারদকে দেখে সত্যভামা বলছে, আরে নারদ যে, আগে ঘরে ভেতরে যাও, ঠাকুরের অবস্থা ভালো নয়। এবার নারদ আমার ঘরের ভিতরে গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর, তোমার কি হয়েছে? ওমা, এমন সময় ঠাকুর বলছে, নারদ, আমার যে অসহ্য শিরোপীড়া, আমি আর সহ্য করতে পারছি না। নারদ বলছে, ঠাকুর, তাহলে বৈদ্য কবিরাজকে খবর দি। ঠাকুর বলছে, না না নারদ, আমার এই শিরোপীড়া কোনো বৈদ্য কবিরাজ সারাতে পারবে না। তাহলে কি উপায় প্রভু? শোনো না, যদি কোনো ভক্ত আমায় একটু চরণ ধুলা দেয়, সেই চরণ ধুলা আমার শিরে ধারণ করলে আমার এ রোগ ভালো হয়ে যাবে। ও নারদ,
তুমি তো আমারও বড় ভক্ত, দাও না একটু চরণ ধুলা। ও বাবা, এবার নারদ বলছে, ঠাকুর সারাদিন ভক্তির চিন্তা করতে করতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে, কারণ তোমার কৃপা পাওয়ার জন্য আমি সারাক্ষণ তোমার নাম করে বেড়াই, যার জন্য তোমার কৃপা পাওয়ার জন্য আমার সারা জীবন সংসার করা হলো না, আর সেই আমি দেব তোমায় চরণ ধোলা। এই বলে আজ নারদ ঘর থেকে বেরিয়ে গেল। নারদকে দেখে সত্যভামা বলছে, কি নারদ, কোনো উপায় পেলে? এবার নারদ বলছে, নারদ সত্যভামাকে বলছে, আরে তুমি তো ঠাকুরের বড় ভক্ত, তুমি একটু দিতে পারলে না? সত্যভামা বলছে, ও নারদ, সারাদিন হরিনাম করতে করতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি স্ত্রী হয়ে স্বামীর মাথায় দেব আমার চরণ ধোলা? কি মা, স্ত্রী হয়ে স্বামীর মাথায় দেবে চরণ ধোলা? দিতে পারে? পারে না। তাই বলছে আমি স্ত্রী হয়ে স্বামীর মাথায় দেব চরণ ধোলা? ও মা, এবার রক্ষিণী বলছে, তুমি তো ঠাকুরের বড় ভক্ত, তুমি একটু দিতে পারলে না? এবার নারদ বলছে, এই জন্যই তোমাদেরকে বলে মেয়ে ছেলে, তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। আরে বাবা, যার কৃপা পাওয়ার জন্য আমি সারাক্ষণ তার নাম করে বেড়াই, সারা জীবন আমার সংসার করা হলো না, আর সেই আমি দেব চরণ ধুলা? এবার সত্যভামা বলছে, বাবা নারদ, তাহলে কি কোনো উপায় নেই? এবার নারদ বলছে, দেখছি কি করা যায়। এবার বাবা নারদ মনে মনে ভাবছে, কৈলাসপতি মহাদেব তো ঠাকুরের বড় ভক্ত, একবার তার কাছে গিয়ে দেখি। তাই আজ নারদ চলেছে কৈলাসে। আজ মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আজ বিনায় তান তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে কেমন ভাবে গো? আরে মোরারে মধু কৈটহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাক্ষর
নিরাশ্রয় মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জগদীশ্বর খে আরে মোরারে মধু কইট ভারে গোপাল মুকুন্দ ধরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মকন্দ সৌরে হরে মুরারে আরে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ধরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মকন্দ সৌরে আরে মোরারে মধু কইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ধরে। হরে মুরারে মুরারে হে মুরারে হে মুরারে নিতাই গৌর হরি হরি বল। তাই আজ নারদ আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে বাবা যখন কৈলাসে এসে উপস্থিত হয়েছে, আজ নারদকে দেখে ভোলানাথ বলছে, আরে নারদ যে এসো এসো। তা বলো বলো নারদ, আমাদের ঠাকুর কেমন আছে? নারদ বলছে, মামা ঠাকুরের যে ভালো নেই, ঠাকুরের হয়েছে অসহ্য শিরপীড়া, ঠাকুর বোধ হয় আর প্রাণে বাজিবে না। ভোলানাথ বলছে, তা তোমাদের দ্বারকায় কি কোনো বৈদ্য কবিরাজ নেই? নারদ বলছে, না মামা, ঠাকুর বলেছে কোনো বৈদ্য কবিরাজ সারাতে পারবে না। যদি কোনো ভক্ত তার একটু চরণ ধুলা দেয়, সেই চরণ ধুলা শিরে ধারণ করলে ঠাকুরের রোগ ভালো হয়ে যাবে। তো মামা, তুমি তো ঠাকুরের বড় ভক্ত, দাও না একটু চরণ ধুলা। আমার যেই নেই কথা বলেছে বাবা, ভোলানাথ আমার রেগে গিয়ে বলছে, কি বললি না, কি বললি নারদ? যার কৃপা পাওয়ার জন্য আমি সংসারে ছেড়ে শ্মশানে পড়ে থাকি, ছাই ভস্য মেখে সর্বক্ষণ তার নামে করি, আর সেই আমি দেব চরণ ধুলা, দূর হয়ে যা খান। এবার নারদ আমার ভোলানাথের কাছ থেকে বিদায় নিয়ে মনে মনে ভাবছে, এবার আমি কোথায় যাব? নারদ মনে মনে ভাবছে, এবার আমি কোথায় যাব? এমন সময় নারদের মনে পড়ে গেল ব্রহ্মার কথা। তাই নারদ আমার আজ বিনায় তান তুলে কৃষ্ণ নামে গাইতে গাইতে আজ ব্রহ্মলোকে চলেছে। কেমন হবে গো? ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ
ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। আজ নারদ আমার কৃষ্ণ নামে গাইতে গাইতে আজ যখনই ব্রহ্মলোকে উপস্থিত হয়েছে, আজ ব্রহ্মা আমার নারদকে দেখে বলছে, আরে নারদ জি এসে তা বলো বলো নারদ, আমাদের ঠাকুর কেমন আছে? নারদ বলছে, পিতা ঠাকুর ভালো নেই, ঠাকুরের হয়েছে অসহ্য শিরপীড়া। ঠাকুর বলেছে যদি কোনো ভক্ত একটু চরণ ধুলা দেয়, সেই চরণ ধুলা শিরে ধারণ করলে ঠাকুরের রোগ ভালো হয়ে যাবে। ও পিতা, তুমি তো ঠাকুরের বড় ভক্ত, দাও না একটু চরণ ধুলা। নারদের কথা শুনে ব্রহ্মা বলছে, কি বললি নারদ? চার কৃপা পাওয়ার জন্য আমি চতুর্মুখে তার নাম করি, আর সেই আমি কিনা দেব চরণ ধুলা? তুই এখান থেকে দূর হয়ে যা। এবার নারদ আমার ব্রহ্মার কাছ থেকে বিদায় নিয়ে মনে মনে ভাবছে, এবার আমি কোথায় যাব? এমন সময় নারদের মনে পড়ে গেল মা ওই বৃন্দাবনের কথা। নারদের বৃন্দাবনের কথা মনে পড়ে গেল, তাই নারদ আজ বিনায় তান তুলে আবার কৃষ্ণ নামে গাইতে গাইতে আবার বৃন্দাবনে চলেছে। আবার কৃষ্ণ নামে গাইতে গাইতে বৃন্দাবনে চলেছে। কেমন ভাবে গো? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধুমাখা এ নাম রে সুধা মাখা এ আজ নারদ কৃষ্ণ নামে গাইতে গাইতে চলেছে। সবাই মিলে দুটি বাহু দোলন করে কৃষ্ণ মাধব মধুমাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব
কৃষ্ণ মাধব মধু মাখায় নাম রে মধু মাখায় এ নামে জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা বেদনারা পারে এই নাম জপ হলো আপনারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মুছে যাবে তৃষা প্রেম পারাবারে নামে জপ হলো আপনারে ঘুচে যাবে তৃষা বেদনারা পারে এই জপ ভাই হলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারাবারে জপ জপ এ নাম নাম রে সুধা মাখা এ নাম নাম রে মধু মাখা এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মধু মাখায় নাম নাম রে মধু মাখায় নাম ও নামে জপ রে ও নামে জপ রে গোলকের না গোপনেতে ছিল ভয় নেতায়ের করুণাতে ধরণীতে এলো হরে কৃষ্ণ নামে জপ নাম অবিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম এই গোলকেতে যে না গোপ
গোপনেতে ছিল ভয় নেতায়ের করুণায় ধরণীতে এলো হরে কৃষ্ণ নাম জপনা হরে কৃষ্ণ নাম জপনা যারে ডাকে তারে তন্ত্রেতে ধরে ও সে যারে ডাকে তারে কয় তন্ত্রে তৃণ ধরে আমারে কে নিয়ালো তুমি গৌরী হরি আমারে কে নিয়ালো তুমি গৌরী হরি নামের মালা গলায় পড়ে নামের মালা গলায় পড়ে জপয় বিরাম হরে কৃষ্ণ নামে জপ নাম বিরাম হরে কৃষ্ণ নামে জপ নাম বিরাম গোলকের এই নাম গোপনেতে ছিল ভাই নেতায়ের করুণায় ধরণীতে এলো হরে কৃষ্ণ নাম জপ নাম বিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম বিরাম নামে ভজ নামে জপ নামে করো নামে ভজ নামে জপ নামে করো নামের উপরিয়ার কিছু নাহি হায় নামে ভজ নামে জপ নামে করো নামের উপরিয়ার কিছু নাহি হায় নামের মালা গলায় পড়ে নামের মালা গলায় পড়ে জপয় বিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম বিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম বিরাম গোলকেতে যে নাম গোপনেতে ছিল ভাই নিতাইয়ের করুণায় ধরণীতে এলো হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম হরে কৃষ্ণ নাম জপ নাম অবিরাম হরে কৃষ্ণ জপ নাম অবিরাম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে।
নকল হইতে সাবধান।